নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স ফোর্থ সেমিস্টার হিস্ট্রি CC8 পেপারের সাজেশন দিচ্ছি 2024 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য। 100% বন্ধুরা কমন পাবে, কোনো চিন্তা করবে না, কমন পেয়ে যাবে। যেগুলো দিচ্ছি ভালো করে পড়বে। 5 নম্বরের জন্য পড়বে গৌরবময় বিপ্লব কতটা গৌরবময় ছিল, লেভেলাররা কি যথার্থ গণতান্ত্রিক ছিলেন, আদি শিল্পায়ন বলতে কি বোঝো, কোপার্নিকান বিপ্লব বলতে কি বোঝো, আধুনিক বিজ্ঞানে কেপলারের অবদান আলোচনা করো, জেরার্ড উইনস্ট্যানলি কে ছিলেন, ইংল্যান্ডের ইতিহাসে একাদশ বর্ষীয় স্বৈরশাসন বলতে কি বোঝো, আইজ্যাক নিউটন কিভাবে বিশ্ব সম্পর্কে আমাদের উপলব্ধি পরিবর্তন এনেছিলেন। 8 নম্বরের জন্য পড়বে কেমনভাবে তুমি ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্রায়ন করবে। 1688 খ্রিস্টাব্দে গৌরবময় বিপ্লবের উত্তরাধিকারের উপর মন্তব্য করো। কি কি বিষয়ের জন্য স্পেনীয় সাম্রাজ্যের পতন হয়েছিল, ইংরেজ বিপ্লবে পিউরিটান মতবাদের ভূমিকা আলোচনা করো, মার্কেন্টাইলিজমের পর্যায়ে উন্নীত হওয়ার বিষয়গুলি পর্যালোচনা করো, লক কতখানি আমূল পরিবর্তনকামী চিন্তাবিদ ছিলেন, শিল্প বিপ্লবের পূর্ব বা পাক শর্ত হিসাবে বাণিজ্য বিপ্লবের ভূমিকা আলোচনা করো, চরম রাজনৈতিক শাসক হিসেবে ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের ভূমিকা মূল্যায়ন করো, সপ্তদশ শতকের ইংল্যান্ড আমূল পরিবর্তনকারী রাজনৈতিক মতবাদের বিকাশ আলোচনা করো। শেষ প্রশ্ন 8 নম্বরের, ইউরোপে 30 বর্ষীয় যুদ্ধের পিছনে কোন কোন ঘটনা দায়ী ছিল। 12 নম্বরের জন্য যেগুলো স্টার দিয়েছি সেইগুলোই ভালো করে পড়বে, সময় পেলে বাকিগুলো পড়বে। তুমি কি মনে করো যে সপ্তদশ শতকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সংকটগুলি সাক্ষী ছিল। দ্বিতীয় প্রশ্ন, কিভাবে সপ্তদশ শতকে ব্রিটিশ এবং ফরাসিরা স্পেনকে প্রধান বাণিজ্য শক্তি হিসেবে তার জায়গা থেকে সরিয়ে দিতে সমর্থ হয়েছিল। এটা তো অত গুরুত্বপূর্ণ না, কিন্তু পড়ে রাখবে যদি সময় থাকে। এটাও সেম ব্যাপার, সেম ভাবে আমি বলছি যে পড়ে রাখবে, কিন্তু যেগুলো স্টার দিয়ে রেখেছি সেগুলো আগে পড়বে। বৈজ্ঞানিক বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লক কিভাবে একটি আদর্শ সরকারের চরিত্র ব্যাখ্যা করেছিল, জ্ঞানদীপ্ত স্বৈরাচারের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি রাজতন্ত্রের অবস্থা আলোচনা করো। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্প বিপ্লবের পূর্বে ইউরোপের অর্থনৈতিক অবস্থা কি ছিল। তো যেগুলো স্টার দিয়েছি সেগুলো খুব ভালো করে পড়বে, সময় পেলে অবশ্যই কিন্তু বাকি কোশ্চেনগুলো পড়ে নেবে এই 12 নম্বরে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে।